রাত্রে তো একটুও ঘুমোতে পারিনি। সো এখন আমাদের বাস চলেই যাচ্ছে। আর মানে আর কিছুক্ষণের মধ্যে ডালখোলা ঢুকবে। তো ডালখোলায় আমাদেরকে গাড়িটা 20 মিনিট মতো দাঁড় করাবে একটু চা খাওয়ার জন্য, তারপরে ডাইরেক্ট যাবে শিলিগুড়ি। তো এখন দাঁড়িয়েছি আমরা চা খেতে। এখনও 2 ঘন্টা মতো বাকি আমাদের পৌঁছতে শিলিগুড়ি। এই যে চা বাগানের দেখা পেয়ে গেছি শিলিগুড়ি আসার আগে। আর মাত্র কিছুক্ষণের ব্যাপার, তারপরে ডাইরেক্ট শিলিগুড়ি আর দার্জিলিং। তো এসে পড়েছি শিলিগুড়িতে, এখানে বাস স্ট্যান্ডে। তো এসে এখন সকালবেলা চা আর কফি সব খেয়ে নিয়ে ব্রেকফাস্ট করবো। গাড়ি বুক করা রয়েছে, তো গাড়ি আসবে 9টার সময়, তো তখন আমরা বেরোবো। তো আমাদের গাড়ি এসে গেছে, আর গাড়িতে মালপত্র এখন তোলা হচ্ছে। তুলে সোজা যাব দার্জিলিং। দার্জিলিংয়ে গিয়ে মানে পৌঁছতে কতক্ষণ লাগবে জানি না, বাট বৃষ্টি নাকি হচ্ছে, গাড়ি ড্রাইভার আমাদের বললো। তো যাই হোক, সবটা তোমাদের সাথে শেয়ার করব, দেখার জন্য সাথে অবশ্যই থাকতে হবে। বলবি আমাকে সঙ্গে জাস্ট ভিউটা দেখো গাইস। আমরা এখন এসেছি খেতে, একটু কিছু খাবো। সকাল থেকে কিচ্ছু খাওয়ার পরে নি, খেয়ে দিয়ে নিই, তারপরে আবার গাড়িতে উঠবো। এই যে আমাদের গপু সোনা। এরপর আসাম যাবো, বুঝছো? হাউস দ্য জোশ, পুরো মেঘালয় না, ছেলের আসামের গলা। তো গাড়িতে আমরা উঠে পড়েছি ব্রেকফাস্ট সেরে। সো চলো এবার ডাইরেক্ট দার্জিলিং। মাঝখানে ভিউজ দেখাবো তোমাদের, তো সাথে থাকো, দেখতে থাকো। এরা কাশিয়াং এখানে উঠেছিল, শিপে এখানে ছিল। দার্জিলিং যায়নি। বৃষ্টির মধ্যে পৌঁছে গেছি আমরা ঘুম স্টেশনে। যত উঠছি তত ছিটে ফোটা বৃষ্টি শুরু হচ্ছে, আর সেরকম ঠান্ডাও লাগতে শুরু করেছে। তো একদিকে বৃষ্টি পড়ছে আর একদিকে আমরা যাচ্ছি, মানে দার্জিলিং এই মেঘ তো এই বৃষ্টি, অল্প ছিটে ফোটা বৃষ্টি পড়ছে, বাট তবুও যাচ্ছি। আর এখানে মা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। বৃষ্টি ভেজে দার্জিলিং মেল জাস্ট অপূর্ব। হ্যালো, তো হোটেলে এসে আমরা মানে লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম, তো এখন বেরিয়েছি একটু ঘুরতে। আর এই দেখো দার্জিলিং মেলের ভিউ। কালকে যাব মিরিক, সকালবেলা উঠতে হবে, তো সবটাই তোমাদেরকে দেখাবো। আজকে রাত্রে ডিনার করবো, করে শুয়ে পড়বো, প্রচণ্ড টায়ার্ড, তাড়াতাড়ি উঠতে হবে কালকে, তাই। তো চলো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে কালকে সকালে।